এখানে আমাদের দুইটা আলাদা পয়েন্ট আছে। একটা আমাদের ইনস্ট্যান্ট অ্যাকশন, যেটা হচ্ছে বনানীতে যে ঘটনা ঘটছে পরশুদিন, আর একটা শর্ট পিরিয়ড কিন্তু লং রানের। এখন প্রত্যেকটা জিনিসের একটা গ্রাউন্ড ব্রেকিং পয়েন্ট আছে, যে আমরা বাংলাদেশের সবাই জানি, এমনকি আমি যারা ব্যাটারি রিক্সা চালিত চালায় যারা, তাদেরও ইন্টারভিউ নিয়ে দেখছি, তাদেরও ভিতরে অনেকে এইটা অপিনিয়ন যে এই ব্যাটারি যে রিক্সাগুলো চলে এগুলো সম্পূর্ণ আনসাইন্টিফিক্যালি তৈরি এবং অত্যন্ত ডেঞ্জারাস একটা জিনিস। এখন এইটা হচ্ছে আমাদের দুইটা প্রবলেম ক্রিয়েট করছে। নাম্বার ওয়ান, একটা এক্সট্রিম ট্রাফিক সমস্যা, আর নাম্বার টু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে। যে এখানে ওখানে অ্যাক্সিডেন্ট করে আপনার মৃত্যু, আহত, এমনকি আমি একটা আর্টিফিশিয়াল আপনার লেগ বা হাত এগুলো সংযোজন করে একটা হসপিটালে দেখছি, অনেক পা কাটা হাত কাটা, তাদেরকে আমি গিয়ে জিজ্ঞেস করছি, তারা বলে যে তারা অটোরিকশার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তাহলে এখানকার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের সঙ্গে তিনটা জিনিস ইনভলভ। এই যে দুইটা প্রবলেম বললাম, যে একটা ট্রাফিক আর একটা হচ্ছে আপনার নিরাপত্তা, তিনটা প্রবলেম ইনভলভ। নাম্বার ওয়ান, এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে তৈরি, যেটার ওয়েট সাইজের সঙ্গে এটার স্পিডের কোনো রকম কোনো সমন্বয় নাই, কোনো ভারসাম্যতা নাই, যে কারণে এদের ব্রেকিং সিস্টেম কাজ করে না এবং এরা বাল্কি, যে এদিক ওদিক। এই যেটা আগে ভাই বললেন যে আমাদের এইখানে একটু আগে একটা একা একা উল্টে গেল রাস্তার উপরে। আচ্ছা, নাম্বার টু যেটা হচ্ছে, সেটা হলো যে এদের যারা চালায় তাদের হচ্ছে আইনের প্রতি কোনো রকম কোনো রিগার্ড নেই। তারা যে কোনো ভাবে এনি কাইন্ড অফ ওয়ে, এনি ডাইরেকশন, মানে খাম খেয়াল খুশি মতো চলে, এবং তারা মনে করে না আক্ষরিক অর্থেই তারা রীতিমতো একটা গ্যাং তৈরি করছে, গ্যাং অ্যাক্টিভিটিস। আর নাম্বার থ্রি যেটা হলো এদের সংখ্যা। এখন হলো এইগুলো যে আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং পয়েন্ট আছে, আমরা কথা বলি নাই সহ্য করছি, করতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বনানীতে সেদিন যে ঘটনা ঘটলো, শুধুমাত্র যে বাইকারকে মারছে তা না, আমি তো ভিডিওগুলো দেখছি, সাংবাদিককে মারছে, যারা পথচারী পারাপার করে তাদেরকে মারছে, তারপরে হচ্ছে আপনার যারা প্যাডেল রিক্সা চালায় তাদেরকে মারছে, আমাদের ফরেন গেস্ট তাদেরকে হেনস্থা করছে। এবং আগে যে ভাইরা বলছে যে লাঞ্ছিত, আমি এই শব্দটা লাঞ্ছিতের সঙ্গে আমি এগ্রিড না। ওরা যখন গিয়ে কাউকে মারছে সেটা রীতিমতো ফৌজদারি ক্রাইম অপরাধ, এটা অ্যাসল্ট। তো এইটার জন্য হচ্ছে আমাদের, এইটা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং পয়েন্ট। এখন বাইকারকে মারছে, আই এম নট আ বাইকার, আই ড্রাইভ কার, আই এম ফ্রম কার কমিউনিটি, কিন্তু আমি একজন হিউম্যান বিং। তারা যেটা করছে তারা হচ্ছে একটা বর্বরচিত অমানবিক কাজ করছে, এবং আমি এটার প্রতিবাদ জানাই। আমি চাই যারা এটা করছে তাদেরকে ইমিডিয়েটলি বিচারে আনা হোক। আর যে সেকেন্ড পয়েন্ট হলো যে এখানে আপনার যে এদেরকে একটা হয় রিমুভ অথবা সিস্টেমের মধ্যে আনতে হবে। এখন এটার জন্য আমাদের অনেক বড় প্ল্যান আছে, কিন্তু হলো যে কিভাবে করা যায় এটা বিষয়ে সাজেশন আছে, কিন্তু আমি এত ডিটেলে যাচ্ছি না। আমি এটা সময় সংক্ষেপ করতে যাচ্ছি। আমি এখন হ্যান্ড ওভার করছি সুজন ভাইয়ের কাছে।